হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স। আজকে আমি গিয়ারবক্স নিয়ে একটি ভিডিও ওর কথা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা গিয়ারবক্স দেখতে পাচ্ছেন, একটি গিয়ারবক্স। এই গিয়ারবক্সটি মূলত ইসুজু ইঞ্জিনে ব্যবহার হতো এবং এটি দ্বারা কিছু আউটপুট নেওয়া হতো। এটা আসলে ক্রস বেয়ারিংয়ের মাধ্যমে কাপলিং করে আমরা উইন্সে ব্যবহার করতাম, উইন্স রোটেরিংয়ের প্রয়োজনে। এই যে দেখছেন শ্যাপটা, এই শ্যাপটার টিথ এবং মুখের অংশ আসলে ইরিটেড হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, যার কারণে এই গিয়ারবক্সটা খোলা লাগছে আমাদের। তো এই গিয়ারবক্সটাতে মূলত আমরা দুটা গিয়ারে ব্যবহার করেছিলাম, একটা ব্যাক গিয়ার, একটা হচ্ছে আপনার ফ্রন্ট গিয়ার অ্যান্ড নিউট্রাল। দেখুন আমি অলরেডি হ্যান্ডেলটা ইউজ করতেছি, যার মাধ্যমে আমরা গিয়ার আপ ডাউন করতাম। এবং গিয়ার আপ ডাউন করার ক্ষেত্রে ওই যে দেখুন একটা শ্যাপ কিন্তু বের হয়ে আসতেছে। যখনই গিয়ার সামনে দেওয়া হয় তখন এই যে বের হয়ে আসলো, মানে গিয়ার পড়ছে, আর বাকিটা মাঝখানেটা হচ্ছে নিউট্রাল। এই সাইডটা ব্যবহার করা হইতো আসলে ইঞ্জিনের সাথে, ইসুজু ইঞ্জিনের সাথে কাপলিং করা থাকতো। এটা হচ্ছে আপনার ব্রেক হিসাবে ব্যবহার হইতো, যে যখনই এটাকে চাপ দেওয়া হতো তখন ইঞ্জিনের সাথে কাপল হয়ে যেত, কাপল হয়ে গিয়ে এই পাশটা আপনার চলতো। এরপরে গিয়ার দেওয়া হইতো আর কি, যে আপ ডাউনের মধ্যে গিয়ার দেওয়া হইতো। তো আমি এখন গিয়ারের যে অংশটুকু আছে ভিতরে, যে গিয়ার ফিনিয়াম ড্রাইভ এবং ফিনিয়াম সিস্টেমটা আমি এখন খুলে আপনাদেরকে ভিতরের অংশটা আমি দেখাবো, যে একটা গিয়ারের আসলে কি পজিশন থাকে, কেমন থাকে। এবং অনেকগুলো প্রিমিয়াম থাকে, তার মধ্যে এক একটা গিয়ার বক্সে কয়েকটাতে কিছু কিছু গিয়ার বক্সে 3টা গিয়ার, কিছু কিছু গিয়ার বক্সে 4টা গিয়ার, কিছু কিছু গিয়ার বক্সে 5টা গিয়ার থাকে। এই গিয়ারগুলো আসলে কীভাবে পড়ে, আমরা কীভাবে গিয়ারগুলো ফেলতে হয়। যেমন গাড়ির মধ্যে যখন বসি, ড্রাইভার সাহেব ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গিয়ার ডান বাম সামনে পিছনে আপ ডাউন, 4 নম্বর গিয়ার 2 নম্বর গিয়ার, এইভাবে কিন্তু গিয়ারগুলো ফেলে। তো কিভাবে ফেলে, কিভাবে হয়, ভিতরে এই যে কার্যক্রমটা কিভাবে হয়, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। যে গিয়ারগুলো আসলে কিভাবে পড়ে, ওই মুহূর্তে আসলে ভিতরের প্রিমিয়ামগুলো কি অবস্থা হয়, কি করে। তো আমি উপরের কাভারটা খুলতেছি, যেই কাভারের উপরে আসলে হ্যান্ডেল বা গিয়ারের হ্যান্ডেলটা থাকে। খোলার চেষ্টা করছি, অলরেডি বোল্ট অনেকগুলোই খোলা হয়ে গেছে এর আগে, লাস্ট বোল্টগুলো অলরেডি খুললাম। এখন আমি আসলে ওপেন করব উপরে কাভারটা। দেখুন অলরেডি উপরে কাভারটা ওপেন করা হয়েছে। কাভারে লক্ষ্য করলে দেখবেন কাভারের ইনার সাইডে কিন্তু লক সিস্টেম করা, যে লকটি ভিতরের যে গিয়ারটা পড়বে, যে শেপ থাকবে, শেপটের সাথে কিন্তু আপনার কাপল করা। দেখুন অলরেডি সুইং করলে কিন্তু ভিতরে যে লকটি কিন্তু আপ ডাউন হচ্ছে। এটা কিন্তু আউটসাইড দিয়ে কাজ করা হয়, ইনসাইডে লক করা থাকে আপনার মেইন শ্যাফটের কির সাথে। ঠিক আছে, আপনারা অলরেডি দেখছেন এখানে 3টা আছে, শ্যাফট আছে, মাঝখানে কি সিস্টেমটা আছে, যে কিটার সাথে হ্যান্ডেলটা সবসময় কানেক্টেড থাকে। অলরেডি আমি শ্যাফটটা ঘুরাচ্ছি, যে পাশ থেকে ইঞ্জিনটা চলবে ওই পাশ থেকে ঘুরাচ্ছি, আর বিপরীত পাশে আমাকে আউটপুট দিবে যে শ্যাফটটা, ওই শ্যাফটটা ধরে রাখছি আমি। এখন কিন্তু অলরেডি নিউট্রালে আছে, যার কারণে কিন্তু আউটপুটের মানে বিপরীত পাশে যে শ্যাফটটা, সেই শ্যাফটটা কিন্তু ঘুরছে না, বিকজ সে এখন নিউট্রালে আছে। ঠিক আছে, যখনই এটাকে কোনো গিয়ারে ফেলা হবে তখন কিন্তু আর শ্যাফটটা ধরে রাখা যাবে না। কি জন্য? তখন সে গিয়ারে চলে গেছে, তখন ইঞ্জিন চার থেকে যখন ঘুরানো হবে, আর আউটপুটে যেই গিয়ারের আউটসাইডে যেই শ্যাফটটা থাকবে, সেই শ্যাফটটা তখন ঘুরবে। এটাই হচ্ছে মূলত আসলে একটা গিয়ার বক্সের কাজ, যে নিউট্রাল অবস্থা সে ঘুরবে না। দেখুন অলরেডি এখন ঘুরছে, এখন কিন্তু সে এই অবস্থায় কিন্তু সে আছে, নিউট্রাল আছে। তো ওর কাজ হচ্ছে নিউট্রাল অবস্থায় সে ঘুরবে না। আমার এক পাশের ইঞ্জিনের রোটেটিং, যে ঘূর্ণয়মান রোটেটিং সে ঘুরবে, সেটাকে আমি গিয়ার মাধ্যমে ট্রান্সফার করে আমি অন্য সাইডে নিয়ে যাব, মানে আমার অন্য আউটপুটে, অন্য ইঞ্জিনে হোক, আমার অন্য ইকুইপমেন্টে হোক, সেই ইকুইপমেন্টটা আমি ট্রান্সফার করে দিব কার মাধ্যমে? গিয়ারটার মাধ্যমে। ঠিক আছে, গিয়ারটাকে এঙ্গেজ করব, আর সে আউটপুটটা চলে যাবে, গিয়ারের মাধ্যমে আউটপুটটা চলে যাবে ইকুইপমেন্টের মধ্যে। জাস্ট মাঝখান থেকে গিয়ারটা, ওর কাজ হচ্ছে কাপল করে দেওয়া, ওর কাজটা হচ্ছে যে এঙ্গেজ করে দেওয়া, একটা সিস্টেমটাকে নিউট্রাল করে রাখবে এবং অন্য একটা সিস্টেমটাকে সে ঘুরাবে। আমার মতো করে আমি এটাকে আপ ডাউন করি। ভিতরে যে দেখুন, ভিতরে কিন্তু গিয়ারগুলো দেখছেন, গিয়ারটা যখনই সামনে চলে আসবে তখনই গিয়ারটা পড়ে যাবে।
ঠিক আছে। আর যখনই গিয়ারটা পড়ে যাবে তখন ওই পাশ থেকে যখন ঘুরবে তখন এই পাশের শ্যাফট কিন্তু ধরে রাখা যাবে না, ও অটোমেটিক কিন্তু ঘুরতে থাকবে। এই অবস্থায় কিন্তু এখন কি আছে, এখন নিউট্রাল অবস্থায় আছে। আর যখনই গিয়ার পড়বে তখনই কিন্তু ঘুরতে থাকবে। আর তখনই পিনিয়ামটা সামনে চলে আসবে, সামনের সাইডে চলে আসবে। ভিতরে যে দুটো পিনিয়াম দেখছেন, পিনিয়াম টু পিনিয়াম লাগানো আছে, ওই পিনিয়ামটা সামনে চলে আসবে। এই অবস্থায় কিন্তু একটি গিয়ার বক্স কাজ করে। চলুন তাহলে চলমান অবস্থায় একটি গিয়ার বক্স কী পজিশনে কাজ করে, কীরকম দেখতে হয় একটু দেখায় আপনাদেরকে। ওই গিয়ার বক্সটি যেটি আমি খুলেছিলাম এটি ফিটিং করার পরে এখন কিন্তু ঘুরতেছে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিও দেখার জন্য। আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করতেছি ভালো কিছু ইঞ্জিনিয়ারিং ভিডিও পাবেন যা আপনাদের পরে উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।